হোয়াট ম্যাটার্স ইজ যে অডিয়েন্স তোমার কাছে এখন আছে তার কাছে তোমার কাজটা কতটুকু ম্যাটার করে। সো যখন আমার কাছে আমার মিউজিক ভালো লাগতো, আমার কাছে যখন মনে হতো যে আমি একটা রকস্টার হতে পারবো, টেকনিক্যালি দ্য ট্রুথ ওয়াজ আমার গিটার প্লেইং বুলশিট ছিল, ঠিক আছে? খালি মেয়ে পড়ানো পর্যন্ত যাই একটু মেয়ে দেখতে, ও মেয়েটা তো না না সে ও না, ওখানে মা মনে করতাম যে গিটার কিনা তো মেয়েটাই পড়বে, তখন দেখলাম মেয়েরা হচ্ছে কমেন্ট করতে, তার কমেন্ট করতে খুশি হতাম, হ্যাঁ মেবি তোমার গার্লফ্রেন্ড হবে। নক করতাম বলতাম না তুমি একটা পিক, তারপর হচ্ছে নকে রিপ্লাই টিপ্লাই দিতাম না। যে আমি গিটার বাজাতে বাজাতে একদম গিটার ভিডিও আপলোড করি। ওই প্রথম একটা গিটার ভিডিও, সেটা হচ্ছে যে আমি মুখ দিয়ে উল্টাপাল্টা আওয়াজ করতে হয়েছে, গিটার পিছনে বাজাতাম, তারপর দরজা বাড়িটা নেবে অনেকগুলো সাউন্ড অ্যাড করে একটা মিউজিক ভিডিও বানাই আমি। সো উল্টাপাল্টা ইয়ে হয়, তুমি হেডফোন কানে দিয়ে এমন এমন করতেছি, তো মিউজিক্যাল ভিডিও ছিল, হ্যাঁ, নট জাস্ট দ্য টাইপ অফ ভিডিওস যেটা আমি এখন বানাই। এটা ছিল 2012 এর দিকে। করার পর দেখলাম যে আমার আস্তে আস্তে সাউন্ড ক্লাউড বা অডিও ফাইলের যতটুকু ভিউ আসতো আমার ভিডিওতে আরো বেশি। তখন হচ্ছে 800 ভিডিও অনেক বড় একটা জিনিস, তখন 800 ভিউজ, 800 ভিউজ, 800 ভিউজ দিয়ে তো আমি মানে 800টা মানুষ আমার ভিডিও দেখছে, এটা তো হিউজ একটা ক্রাউড। আই ওয়াজ লাইক আই এম গোনা বি ফেমাস ভেরি। তখন থেকে আমি স্বপ্ন দেখছি কবে আমার 10,000 ভিউজ হবে, বাট বাংলাদেশে কেউ 10,000 ভিউজ এখন পর্যন্ত পায়নি। 10,000 ভিউজ কবে হবে? তো আমি আরেকটা ভিডিও বানাবো যে এবার অ্যাটলিস্ট 5,000। এই মা এরপরে দিলে 300 ভিউজ মাত্র। না, মানুষ ভিডিও দেখে বাট মিউজিক ভিডিও মেবি মানুষ দেখে না। তো একদিন আমার ফ্রেন্ডকে ফোন দিলাম, তখন সৌমিক কিন্তু আমাদের গ্রুপে ছিল না, তখন সিয়াম নাম একটা ফ্রেন্ড, সে এখন পাইলট। ও এখন হচ্ছে এই বেচারাটা আমার সাথে ভিডিও করতে পারে না, সে প্লেন থেকে ভিডিও করে দেখে, দেখ দোস্ত আমি উল্টা হয়ে দুনিয়া দেখতেছি। তো যাই হোক আনফরচুনেটলি সে আমাদের সাথে ভিডিও করতে পারে না বিকজ অফ পারমিশন নেই। তো যাই হোক ওকে ফোন দিয়ে বলছি, দোস্ত আই ফাউন্ড দিস গ্রেট আইডিয়া। বললো কি? বিদেশে মানুষ ইউটিউব ভিডিও বানায়। ওসে দোস্ত বাদ দে প্লিজ, এগুলো আমাদেরকে দিয়ে হবে না। না দোস্ত ট্রাই কর, শোন। তখন নতুন ট্রেন্ড চলেছে, সেটা হচ্ছে যে স্টাফ আমেরিকান গার্লস ডু অথবা স্টাফ দেশি গার্লস ডু, এরকম একটা নামে ট্রেন্ড ছিল। সব দেশে এরকম অনেকগুলো ভিডিও ছিল। সো আই ওয়াজ লাইক হোয়াট ইফ উই মেক এ ভিডিও কল্ড স্টাফ ঢাকা গাইজ ডু। এন্ড হি ওয়াজ লাইক ওয়াও দোস্ত তোর মাথার মধ্যে তো বাজে বাজে আইডিয়া কেমন। তো যাই হোক আমরা অনেক ইয়েতেই করবো, আমি এসছি কনভিন্স হবো। উই কল্ড রুদ্র, আমার একটা ফ্রেন্ড ওয়াসি, তামিম ছিল, তামিম, আর সবাই একটা হলো। তখন দোস্ত লেটস কল সৌমিক করে ঢাকা আসছে, আসছে না আমরা খ্যাত। তো যেটা হয় সত্যি যেহেতু খারাপ লাগতো না, তো আমরা কি করবো, একটা ডায়লগ ছিল। তো প্রত্যেকটা ঢাকা গেজের সিরিজে একটা খালি ডায়লগ থাকতো যে সৌমিক একটা ডায়লগ থাকতো। তো ডায়লগগুলো তো এরকম যে দোস্ত সৌমিক নাকি ট্রাক চাপা খেয়ে মারা গেছে। আর আমি না সিরিয়াসলি, তখন সৌমিক নাম পর্যন্ত ছিল, বাট ওরা কোনো ভিডিও ছিল না। আস্তে আস্তে উই সো দ্যাট দ্য ফার্স্ট ভিডিও দ্যাট উই মেড গট 60,000 ভিউজ, 60,000। এন্ড তখন 60,000 হচ্ছে এখনকার লেটস সে কত হবে, অ্যাবাউট 500,000। হ্যাঁ, আর 2013 শুরুর দিকে তখন। এন্ড তখন হচ্ছে এই ভিডিও বানানোর পর উই ফেল্ট লাইক না করতে হবে। তো তারপর আমাদের কলেজ যখন শেষ হওয়ার পর আমি দেশের বাইরে চলে যাই। আনফরচুনেটলি আমরা ভিডিও কন্টিনিউ করতে পারি না। বাইরে গিয়ে আমি সেটা চিন্তা করলাম যে আমি কাজ করা স্টার্ট করি ক্লাসের সাথে সাথে। তো 7-Eleven ছিল কেউ 7-Eleven, আচ্ছা 7-Eleven হচ্ছে দেশের বাইরে একটা বেসিক্যালি গ্যাস স্টেশন। সো মানুষ যখন অন দ্য ওয়ে টু অফিস বা কোনো ট্রিপ টিপে যাও তখন গাড়ি ওখানে থামায়, গ্যাস নেয়, প্লাস একটা স্টোর থাকে, সেখান থেকে চিপস টিপস বার্গার মানে টুকটাক জিনিস কিনা যায় কি রাস্তায় খাওয়ার জন্য, বা কফি টফি এইসব। ওখানে কাজ করতাম। তখন যখন কাজ স্টার্ট করি, আমার কাজ এরকম ভোর 5টার দিকে উঠতাম, 6টার দিকে কাজে যেতাম, 6টার মধ্যে কাজে যেতাম। স্টোর ওপেন করে হচ্ছে ফ্রিজের মধ্যে ঠান্ডার মধ্যে যে কোল্ড ড্রিঙ্কস রাখতে হতো 1 ঘন্টা ধরে। তারপর হচ্ছে বের হয়ে মপ করতাম। ইমাজিন দিস, সালমান মুক্তির এখানে তো পারতো, ওখানে গিয়ে এরকম ঝাড়ু পোছা করতো। সো দ্যাট ওয়াজ মাই লাইফ এন্ড আই ওয়াজ লাইক দিস ইজ নট ফর মি। আমি এটা এনজয় করতেছিলাম টানা 5 মাস করতে আই ওয়াজ লাইক না, আমার কিছু একটা করতে হবে। সো আই স্টার্ট মেকিং ভিডিওস এগেইন। সো আমি একটা সেমিস্টার ড্রপ দিই, আমার আব্বা মুখ চেতে যায় যে তোমাকে পড়াশোনা করতে পারছি, আমাকে সবকিছু বেঁচে টেছে, তুমি টাকা নষ্ট করতেছো ওখানে। আমি একটু টাইম দাও, আমি সব ঠিক। তো at that point ওটার আগে আমি যখন ডক্টরের কাছে যাই, সো আই গট ডায়াগনোজড উইথ ক্রনিক ডিপ্রেশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন। এন্ড সেটা থেকে যেটা হচ্ছে আই ওয়াজ সাপোজ টু টেক এ ব্রেক এনিওয়েজ, বাট ওই ব্রেকের মধ্যে না আমার ভিডিও বানাতে খুব ভালো লাগতো। আর তখন একটা ভিডিও বানাই, ওয়ার্স্ট বেঙ্গলি হোস্ট একটা ভিডিও ছিল। সো ওখানে ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা ইন্টারভিউ ছিল, সেখানে হচ্ছে খুব সুন্দর একটা ইন্টারভিউ না হয়। তো ইন্টারভিউটাকে হচ্ছে আমি প্যারোডি বানাই আর কি ওখানে। অ্যান্ড ওইটা থেকে দেখলাম যে বাংলাদেশের যত মিউজিশিয়ানস, ডিরেক্টরস, অ্যাক্টর্স সবাই শেয়ার দেয়। তখন বললাম যে না, মেবি এবার আসলেই আমি ফেমাস হবো। যাই হোক, ওটার পর থেকে আস্তে আস্তে আর একটা ভিডিও বানাই যে ইন্টারনেট সেন্সেশন। অল্প 3টা আমার খুব এমন ভিডিও আছে যেগুলো দে কিপ গোয়িং ভাইরাল। সো পুরো বাংলাদেশে সার্কুলেট হওয়ার পর রাতারাতি জাস্ট উইদিন 3 মান্থস আই ওয়াজ লাইক বাংলাদেশের যারা যারা ইন্টারনেট ইউজ করে অলমোস্ট প্রত্যেকেই তখন মোটামুটি একটু হলো একবার হলো ভিডিও দেখছে। সো সালমান মুক্তি দেখেছিল না, ভিডিওটা দেখছো, ও আচ্ছা এই ভিডিও, এই ধরনের সিচুয়েশন। তো আস্তে আস্তে তখন হাইপটা বাড়তে থাকে।
তারপর 9 মাস সিভিতে 9 মাস পর বাংলাদেশে ভেকেশন আসি। আসার পর সঙ্গে সঙ্গে হচ্ছে আমার একটা কোম্পানিতে কল আছে, তারা বলে যে আচ্ছা আমাদের ফোনের জন্য তোমার ভিডিওতে একটা প্রোডাক্ট প্লেসমেন্ট করতে হবে। তো তখন নতুন আমি একটা কোম্পানির জন্য কাজ করি, আমি বলছি আমি চাকরি পেয়েছি, আসলে ওটা চাকরি ছিল না। তো ডাকার পর বললো যে না তুমি এখানে একটা ভিডিও বানাবো, ওটার জন্য তোমাকে টাকা দিব। তাই আমি বলছি কত আর দিবে, মনে হয় 5-10 হাজার টাকা দিবে। তাই আমি বলছি কত দিবেন ভাইয়া, অ্যান্ড দেন অ্যামাউন্ট দে সে, আর বাসায় ঢুকছি বলছে বাবা তোমার বেতন কত। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, তখন ফার্স্ট টাইম ছিল যখন আমি বুঝতে পারছি আচ্ছা ইউটিউব অ্যাকচুয়ালি হ্যাজ দ্য পোটেনশিয়াল, তুমি ওখান থেকে অ্যাকচুয়ালি আর্নিং সোর্স ক্রিয়েট করতে পারো। তখন হচ্ছে ম্যাক্সিমাস নামে একটা মোবাইল কোম্পানি আছে, তাদের একটা ভিডিও বানায়, সেটা ছিল হচ্ছে সেরম আগে আর্ট ছিল নিউজ, দুপুরের আফটারনুন নিউজ নামে একটা ভিডিও ছিল। সো ওখানে হচ্ছে আমরা নিউজ পড়ি, ওখানে গিয়ে আমরা ম্যাক্সিমাস প্রোডাক্ট প্লেসমেন্ট করি, আর ওখান থেকে উই গট আওয়ার ফার্স্ট আর্নিং রেভিনিউ আর কি ফ্রম স্পন্সার্স। অ্যান্ড ওখান থেকে আস্তে আস্তে স্টার্ট করতে করতে আজকে আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লায়েন্টস আর কি, যেমন সিনেপ্লেক্স, তারপর নর ক্লোদিং, তারপর উই হ্যাভ গ্রামীণ ফোন, এয়ারটেলস অ্যান্ড লটস অফ আদার টেলকোজ। সো ওরা যেটা করে যখন আমরা ভিডিওস বানাই, যখন আমাদের একটা ভ্যালু থাকে, যখন একটা ভিউজ থাকে, দে ওয়ান্ট প্রমোশনস, রাইট? সো কেন তুমি 10-20 লাখ টাকা দিয়ে টিভিসি বানাবো যখন তুমি সেম এক্সপোজার মাত্র কয়েক লাখ টাকা দিয়ে বানাতে, মানে কাউকে দিয়ে বানাতে পারছো, আর তোমার টার্গেট অডিয়েন্সটা ওটা পাচ্ছে। সো দ্যাটস হাউ ইউ মেক ভিডিওস। আস্তে আস্তে ভিডিও বানাতে যেটা হয় যে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায়। শফিক বলে যে ফাইন সামদি ব্রাউনফিশ, সারাদি ব্রাউনফিশ তো জীবনে বলিস নেই। ওরা কি করলো আমার সাথে টার্গেট মানে কাহিনী করার জন্য ওরা একটা চ্যানেল বানালো কল গান ফ্রেন্ডস। গান ফ্রেন্ডস কি করলো, গার্লফ্রেন্ড যখন আসলে আমি কিন্তু এখন ভিডিও বানাই না, কেন মানে ওদের তেতে বসে গেছি, পুরো শুয়ে গেছি আমি, যে গান ফ্রেন্ডস বানাচ্ছে তো আমার বেল নাই, সবাই দেখি খালি গান ফ্রেন্ডস গান। আমি নক করে সামান ভাই বলে এই কি অবস্থা, না শোনো একটু শফিকের নাম্বারটা দেন। Conference আস্তে আস্তে, did you guys notice, but do you guys even know যে conference is Bangladesh's Bangladesh's সবচেয়ে highest number of subscriber getting in the shortest amount of time? Did you know that? Conference এর একটা জোর তালি হবে please. Making just 5 videos there